শ্বশুরবাড়ির সবচেয়ে বেয়াদব বউটা হলো আমি। বিয়ের পর আমার চলাফেরা ভালো লাগেনি, অসময়ে শুয়ে থাকা ভালো লাগেনি, আমার রান্না করা খাবার ভালো লাগেনি, আমার সালোয়ার কামিজ পরা ভালো লাগেনি, আমার ফোন চালানো পছন্দ হতো না। আমি মাছ লাভার। মাছ কিনতে কিনতেই নাকি জামাই ফকির হয়ে যাবে, এমন কথাও শুনতে হয়েছে। আমি স্পষ্টবাদী, যাকে যা বলি সামনেই বলে দিই। এটা নিয়েও প্রচুর সমালোচনা হতো। মোট কথা, বিয়ের পর কিছু মানুষ আমাকে দেখতেই পারতো না। এমনও হয়েছে বরের কাছে সত্যি মিথ্যা বানিয়ে আমার নামে বদনাম করেছে, আবার আমার কাছে বরের নামে বদনাম করেছে। পরে যখন দুই মুখ একখানে হয়, উল্টো রিয়াকশন করে ফেলেছি। তখনই আমি প্রচণ্ড বেয়াদব বউ হয়ে গিয়েছি। মুখে মুখে তর্ক করি, আর পান থেকে চুন খসলে কমন ডায়লগ তো ছিলই, মা কিছু শেখায়নি। অথচ তারা কিন্তু জানতো আমার মা বেঁচে নেই। একটা সময় পর আমি বুঝে গেলাম এদের মন পাওয়া এত সহজ না। সেই আশাও বাদ দিয়ে দিলাম, নিজের মতো চলতে লাগলাম। কোনো সমালোচনা আর গায়ে মাখতাম না। শ্বশুরবাড়ি দুজন মহিলা, আমার এমন কোনো রিলেটিভ নেই যারা আমাদের বাড়ি বেড়াতে আসলে তাদের কাছে আমার নামে উল্টোপাল্টা বদনাম করেনি। রিলেটিভরা বেড়াতে আসলে আমার দিকে তাকানো আর কথার টোন দেখলে সবটা বুঝে যেতাম, এবং কখনো কখনো মুখের ওপর উত্তর দিয়ে দিতাম। আমি ঘুমাতে ভালোবাসি। বিয়ের বছর চোখে ঘুম ছাড়তো না। ঘুম থেকে দেরি করে উঠলে কি পরিমাণ কটু কথা শোনাতে লাগতো তার কোনো ধারণাও নেই। বছর ঘোরে, সময় বদলায়, বদলে যায় আমিও। যে আমাকে একসময় আগাছার মতো ট্রিট করতে চেয়েছিল, এখন এমন ভাব করে সে আমি খুব গুরুত্বপূর্ণ কেউ হয়ে গেছি। এখন এত পরিমাণ তেল দিয়ে কথা বলে, আমার হাতের রান্না একসময় যারা দেখে নাক সিটকাতো, আজ তারাই চেটেপুটে খায়। আমার কাছে আগ্রহ নিয়ে রান্না শিখতে চায়। যে আমাকে ফোন টিপার জন্য কথা শুনতে হতো, সে আমি এখন ঘন্টার পর ঘন্টা ফোন নিয়ে বসে থাকলেও কেউ কিছু বলে না। যে রিলেটিভের কাছে একসময় আমার নামে বদনাম করত, এখন সেই রিলেটিভের কাছে গিয়ে আমার নামে সুনাম করে আসে। আত্মনির্ভরশীল হওয়াটা যে কতটা গুরুত্বপূর্ণ এখন আমি হাড়ে হাড়ে বুঝি। শ্বশুরবাড়িতে নিজের সবটা উজাড় করে দিয়েও কারোর মন জয় করতে পারবেন না। 4.5 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, টাকা কামান, হোক পরিমাণে অল্প, সংসারের সব কাজ সামলে ঘরে বসে ইনকাম করুন। তবুও কিছু করুন, দেখবেন এতদিন যারা আপনার পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চাইতো, সংসারের এত কাজ করার পরও যাদের মন পেতেন না, যারা আপনার নামে সারাদিন নিন্দা করত, তাদের পাল্টে যাওয়া রূপ দেখতে কেমন হয়। যে আপনাকে কিছুদিন আগেও পরিবারের সদস্য মনে করতো না, সেই আপনাকে মাথায় করে রাখবে। রাতারাতি আপনিও হয়ে উঠবেন ওদের চোখের বীজ থেকে চোখের মণি। ছোট্ট একটা সিদ্ধান্ত নিলেও আপনার কাছ থেকে আলোচনা করে নেবে। এত কিছুর পরও তারা কিন্তু আপনাকে ভালোবাসে না, ভালোবাসে আপনার ওই টাকাকেই। কে যেন বলেছিল, মানি ইজ সেকেন্ড গড। কথাটা আমি মনে প্রাণে বিশ্বাস করি।